সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমার হাতে প্রথম পার হয়েছে, তার আগে ঘরের ছেলেমেয়েরা পারছে, কিন্তু আমি পারি নাই। তো আমি ভাই 1 মাস পরে গতকালকে একবার ছাদে আসছিলাম, যেটা আপনাদেরকে ভিডিও দিছি। আর আজকে তরকারি পারতাছিতে আমি 1 মাস পরে ছাদে এসে আজকে কী তরকারি পারলাম আপনাদেরকে দেখাইলাম। কি তরকারি হয়েছে দেখেন। আলহামদুলিল্লাহ, সাদা বেগুন, যেটা আমার অনেক শখের একটা বেগুন, সাদা বেগুন। দেখেন আপনারা, আমি পারতাছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ। তো আসলে ভাই আরও বানরে খেয়ে গেছে, বানরে অনেক খাইছে, খাওয়ার পরে এই কয়টা পাইছি। আর আছে কিনা দেখি। না, আলহামদুলিল্লাহ আর নাই, তবে গাছটা একটু পরিষ্কার করে দেই। আপনারা সামনে এই ভিডিও পাইবেন যে এই যে বেগুন নাই, বেগুন গাছে এখন আর ফুলও নাই। তো সামনে কি করলে আবার নতুন করে বেগুন আসবে, বেগুন হবে, আমরা আরও বেগুন খেতে পারবো। সেই ধরনের ভিডিও ইনশাল্লাহ সামনে পাবেন। এবং মাত্র 15 দিনে আপনারা গাছে বেগুন আসবে, বেগুন হবে, ফুল হবে, সেই ভিডিও ইনশাল্লাহ সামনে পাবো। তো এখন দেখেন, আমরা অনেক দিন পর আসে আমরা কি তরকারি আজকে উঠাইতেছি একটু দেখেন। এখন আমি মরিচটি পারতাছি, দেখেন আপনারা, অনেক মরিচ। আলহামদুলিল্লাহ, এই মরিচ কি বলবো ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যদি আপনারা দেখেন, একটু সাইডটা দিয়ে একটু দেখেন, এই যে নিচেও দেখেন। আমি এই অনেক দিন ছাদে আসি নাই, দেখেন মরিচগুলো পেকে কি হয়েছে গাছের অবস্থা। তা আপনাদেরকে একটু টেনে টেনেই দেখাইতেছি, ভিডিও বড় হয়ে যায় বিধায় আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেন। আমি আজকে অনেক দিন পর ছাদে আসা কি তরকারি উঠালাম। এবং মরিচ যেটি গাছে ছিল, এগুলো কিন্তু সিজন শেষ, আর কোনো গাছে ফুল নাই। তো সামনে কি করলে এই গাছে আবার ফুল আসবে এবং 15 থেকে 20 দিনের মাথায় আবার কীভাবে মরিচ হবে, সেই ভিডিও সামনে আমি ছাড়বো। সেই জন্য বলছি, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। আপনারা দেখেন, এই যে মরিচ পারলাম, কতগুলো মরিচ। তো ভাই ভিডিও বড় হয়ে যায় বিধায় আপনাদেরকে টাইনে টাইনে দেখাইতেছি। দর্শক, যেহেতু মরিচের সব মরিচ পেকে গেছে, আমি সব মরিচে পেরে ফেলছি। তো এখন সামনে আবার মরিচ ধরানোর কৌশলগুলা নিয়ে আপনাদেরকে ভিডিও দেব, আপনারা ইনশাল্লাহ পাবেন। দেখেন আলহামদুলিল্লাহ। এই যে দর্শক, এই যে ছোটো গাছটা যেটা সাদা মরিচ, সেই মরিচগুলো কিন্তু আমরা পুরা রোজার মাস ধরে 1-2টা করে পায়রা নিয়ে খাইছি। অবশিষ্ট যেগুলো মানে ছিল, এগুলো আপনার পেকে গেছে। তো দেখ, আলহামদুলিল্লাহ, এখন আমি গাছটা সম্পূর্ণ মানে পরিষ্কার করে ফেলতেছি। আগের যে ফলগুলো মানে ছিল, এগুলো কেটে ফেলতেছি, যাতে আবার নতুন করে ফুল আসে, ফল আসে। তো সে পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করুন, আমি ভিডিওটা একটু টাইনে টাইনে দেখাইতেছি। দর্শক, এই যে দেখেন কলমি শাক উঠাইলাম না, কলমি শাক আমার উঠানোর প্রয়োজন নাই। আমি আপনাদেরকে দেখাইতেছি যে 1 মাস পরে এসে আমি কি আপডেট পাইলাম এবং কি তরকারি গাছে দেখতে পাইলাম। দর্শক, এই মূলার বীজগুলা আমি যে রোপণ করছি, আপনারা দেখছেন। আমার যদি না দেখে থাকেন, আপনারা আমার চ্যানেলটা ঘুরে আমার ভিডিওটা দেখে আসতে পারেন। আমি এটার নাম হয়েছিল যে বাজার থেকে কিনা কোনো বীজ যদি গাছ না ওঠে, কি করলে এই বীজগুলো আবার অঙ্কুরিত হবে, সেই বীজটা রোপণ এবং গাছ ওঠা পর্যন্ত আপনাদেরকে ভিডিও দিছি, কিন্তু তারপরে আর দিতে পারিনি। রমজানের জন্য আমি আর আসি নাই। আলহামদুলিল্লাহ, দেখেন মূলা হয়ে গেছে গাছে। এই যে দেখেন, মূলা হয়ে গেছে। কি বলবো, আলহামদুলিল্লাহ। আমি তো হয়তো পরিচর্যা করতে আসতে পারি নাই ভাই রমজান মাসের জন্য, কিন্তু মূলা হয়ে গেছে। দেখেন আপনারা, কয়েকটি মূলা হয়েছে আর কয়েকটি হয় না, কয়েকটা ছোটো ছোটো, এই যে সাদা সাদা। তো ভিডিও বড় হয়ে যায় বিধায় আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না। দেখেন আলহামদুলিল্লাহ, কিন্তু এই যে দেখেন অনেক মানে কি বলবো, নরম, নিজের গাছের জিনিস, কোনো সার ছাড়া। আলহামদুলিল্লাহ, অনেক মানে সতেজ। যাক আলহামদুলিল্লাহ। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়। এই ভেঙে যাইতেছে ভাই, আপনারা যাতে দেখতে পারে, শিখতে পারে, জানতে পারে। অনেকগুলো মূলা চিকন রয়ে গেছে, আর অনেকগুলো মূলা এই যে ভেঙে যায়, দেখেন চিকন রয়ে গেছে, আর 2-1টা অনেক মোটা হয়ে গেছে। তো যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই সিজনে আপনার এই যে মূলা পাবো গাছে, এই ধরনের আশা নাই। তো সামনে আবার এই যে মূলা ছাড়া
মূলা গাছ কীভাবে আমরা রোপণ করবো, কীভাবে কী করবো সেই ভিডিও ছাড়বো ইনশাল্লাহ। সে বন্ধুতে আপনারা অপেক্ষা করুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি যাতে ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। আমি ইচ্ছা করলে পিসি কালেকশন করতে পারবো, কিন্তু না ভাই, আমার টপ, আমার এটা আটকে লাভ না। আমি সামনে এখন এখানে আবার আপনার মাইটা আলু রোপণ করবো, ধনিয়ার বীজ রোপণ করবো, বিভিন্ন জিনিস, যেহেতু এখন ধনিয়ার শর্ট পড়ে গেছে, সিজন শেষ, তো সামনে আবার বিভিন্ন জিনিস রোপণ করবো, আপনাদেরকে ভিডিও দেব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।